হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা সহ যে কোনো পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য এই টপিকটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই এটা দেখে নেবে। ঠিক আছে, তো চলো দেখো প্রথম প্রশ্ন। প্রথমে দেখে নেব কন্যাশ্রী প্রকল্প। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন আসতে পারে, কন্যাশ্রী প্রকল্পটি কত সালে শুরু করা হয়? 2013 সালে। কি উদ্দেশ্যে? যে মেয়েদের স্কুল ছুট বন্ধ করতে এবং বাল্যবিবাহ রোধ করার জন্য আর্থিক সহায়তা। ঠিক আছে, তো এই উদ্দেশ্যে কিন্তু এই কন্যাশ্রী প্রকল্প 2013 সালে শুরু করা হয়। আর 2017 সালে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জ থেকে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে এই কন্যাশ্রী প্রকল্পটি। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। আর এর দুটি ধাপ, একটা হচ্ছে K1 যেখানে বার্ষিক 1000 টাকা করে, এবং K2 যেখানে 18 বছর বয়সে এককালীন 25,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট এই কন্যাশ্রী প্রকল্প 2013। নেক্সট দেখো যুবশ্রী প্রকল্প, এটাও 2013 সালে কিন্তু চালু করা হয় কর্মসংস্থান ব্যাংকে। ঠিক আছে, মানে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে যদি নথিভুক্ত করা হয় নাম, তাহলে সেক্ষেত্রে বেকারদের প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। এটাই হচ্ছে যুবশ্রী প্রকল্প। ঠিক আছে, আর গতিধারা প্রকল্প কোনটি? গতিধারা প্রকল্প হচ্ছে বাণিজ্যিক গাড়ি বা ছোট গাড়ি কিনে স্বনির্ভর হওয়ার জন্য সরকারি থেকে একটা ভর্তুকি, যেটা 2014 সালে চালু করা হয়। এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো সবুজ সাথী প্রকল্প 2015। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। 2015 সালে চালু করা হয় সবুজ সাথী, অর্থাৎ স্কুল পড়ুয়াদের, বিশেষত নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য বিনামূল্যে সাইকেল প্রদান। এইটা হচ্ছে সবুজ সাথী। ঠিক আছে, তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কন্যাশ্রী প্রকল্প 2013, যুবশ্রী 2013, গতিধারা 2014, সবুজ সাথী 2015। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। কত সালে লঞ্চ করা হয় এবং কি উদ্দেশ্যে এগুলো বিশেষ করে পড়বে। ঠিক আছে, নেক্সট দেখো উৎকর্ষ বাংলা প্রকল্প। ঠিক আছে, উৎকর্ষ বাংলা, তো এটাও 2015 সালে চালু করা হয় কারিগরি শিক্ষার মাধ্যমে যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ। জাস্ট দেখে রাখবে উৎকর্ষ বাংলা। স্বাস্থ্যসাথী ইম্পর্টেন্ট, 2016 সালে চালু করা হয় স্বাস্থ্যসাথী, অর্থাৎ প্রত্যেক পরিবারের জন্য বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত যে ক্যাশলেস চিকিৎসার বীমা রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী 2016। খাদ্যসাথী, এটাও 2016 সালে 2 টাকা কেজি দরে চাল বা বিনামূল্যে রেশন ব্যবস্থা। ঠিক আছে, রূপশ্রী প্রকল্প 2018, নিম্নবিত্ত পরিবারের মেয়েদের বিয়ের খরচের জন্য এককালীন 25,000 টাকা কিন্তু সহায়তা দেওয়া হয় এই রূপশ্রী প্রকল্পতে। এটা ইম্পর্টেন্ট, দেখে রাখবে। তারপরে এই মানবিক বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য মাসিক পেনশন, জাস্ট ইম্পর্টেন্ট নয়, অতটা দেখে রাখবে। কৃষক বন্ধু ইম্পর্টেন্ট, 2019 সালে কৃষক বন্ধু কিন্তু চালু করা হয়েছিল। এতে বার্ষিক আর্থিক অনুদান, অর্থাৎ কৃষকদের মৃত্যুতে 2 লক্ষ টাকা কিন্তু জীবন বীমা রয়েছে। তারপর ঐক্যশ্রী, এটা হচ্ছে 2019, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হয় ঐক্যশ্রী। ঠিক আছে, দেখে রাখবে। তারপর হচ্ছে দুয়ারে সরকার 2020, ইম্পর্টেন্ট। বর্তমানে দেখেছো তোমরা দুয়ারে সরকার হচ্ছে, তো দুয়ারে সরকার হচ্ছে 2020 সালে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে সরাসরি সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে দুয়ারে সরকার। লক্ষ্মী ভাণ্ডার সবচেয়ে চর্চিত, ঠিক আছে, মহিলাদের জন্য। লক্ষ্মী ভাণ্ডার 2021 সালে চালু করা হয় বাংলার মহিলাদের হাত খরচ এবং আর্থিকভাবে স্বনির্ভরতার জন্য মাসিক কিন্তু ভাতা দেওয়া হচ্ছে। বর্তমানে সাধারণত 1000 টাকা করে দেওয়া হচ্ছে এবং এসসি এসটিদের জন্য 1200 টাকা করে, যদিও পরবর্তী রিসেন্টলি একটা আপডেট রয়েছে, সেখানে কিন্তু ভাতা আরও বাড়বে। ঠিক আছে, তারপরে দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021, উচ্চশিক্ষার জন্য সুসুদে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন। জাস্ট দেখে রাখবে। তরুণের স্বপ্ন ইম্পর্টেন্ট, তরুণের স্বপ্নটা কি? 2021 সালে চালু হওয়া তরুণের স্বপ্ন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে, স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। মেধাশ্রী দেখে রাখবে, অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসিদের জন্য স্কলারশিপ। যোগ্যশ্রী, এটা ইম্পর্টেন্ট। যোগ্যশ্রী হচ্ছে 2024 সালে চালু করা হয় বিশেষত এসসি এসটিদের জন্য, যে
প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেই, নিট, WBCS এর জন্য বিনামূল্যে কোচিং, এটা যোগ্যশ্রী। ঠিক আছে, তো অবশ্যই দেখে রাখবে। ঠিক আছে, দুয়ারে সরকার, ঐক্যশ্রী, তরুণের স্বপ্ন, যোগ্যশ্রী ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, বাংলার যুবসাথী সম্প্রতি ফর্ম ফিল আপ চলছে, তাই না? বাংলার যুবসাথী 2026-এর নতুন বেকার যুবক যুবতীদের জন্য নতুন করে মাসিক 1500 টাকা করে ভাতা দেওয়া হবে বাজেট 2026 অনুযায়ী। বাংলার বাড়ি দেখে রাখবে, নিজ গৃহ নিজ ভূমি দেখে রাখবে, ইম্পর্টেন্ট নয় অতটা। জল স্বপ্ন দেখে রাখবে। আনন্দধারা ইম্পর্টেন্ট, আনন্দধারাটাই মোস্ট ইম্পর্টেন্ট। 2012 সালে চালু হয়েছিল আনন্দধারা, কিন্তু কি জন্য? স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের জন্য তৈরি করে একটা গ্রামীণ যে মহিলাদের ব্যাংক লোন বা প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা। ঠিক আছে, কর্মসাথী 2020 দেখে রাখবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দেখে রাখবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট নয় এতটা। তো মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট ছিল। আর তুমি দেখতে পারো শিক্ষাশ্রীটা 2014 পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর SC STদের জন্য পড়াশোনার খরচ। ঠিক আছে, এগুলো তো সবচেয়ে যেটা আমার মনে হলো এই বিষয় থেকে, যেগুলো দেখবে আরেকবার বলে দিচ্ছি, শিক্ষাশ্রী দেখবে, আনন্দধারা দেখবে, তারপর দেখবে যুবসাথী, যোগ্যশ্রী, তরুণের স্বপ্ন, লক্ষ্মী ভাণ্ডার দেখবে, দুয়ারে সরকার দেখবে, ঐক্যশ্রী দেখবে, কৃষক বন্ধু দেখবে, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, তারপরে সবুজ সাথী, গতিধারা, যুবশ্রী, কন্যাশ্রী, এগুলো হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন আসলে এই টপিকগুলো থেকে আসতে পারে। ঠিক আছে, প্রকল্পের নাম, কার সাথে জড়িত, কী জন্য দেওয়া হয় এবং কত সালে, আর বিশেষ করে কন্যাশ্রীটার যে পুরস্কার পেয়েছে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড সেটি। তো মোটামুটি এগুলো করে গেলে এই টপিক থেকে কিন্তু মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, তো অবশ্যই একবার দেখে রাখবে। আশা করি পরীক্ষায় এখান থেকে যদি প্রশ্ন আসে তো কমন পাবে। ঠিক আছে, তো এইটুকুই ক্লাস ছিল। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।